মানে মামা শ্বশুর বাড়িতে আজকে পড়তে, তাই যাওয়ার জন্য এখন রেডি হয়ে নিয়েছি। তোমাদের সাথে ফুল লুকটা আমার দেখিয়ে দিচ্ছি। এই যে এই শাড়িটা পরে নিয়েছি, বেশ সুন্দর জিনিসটা। এটা হচ্ছে ওই থালার মধ্যে দেবো, যে ওই ভিক্ষা দেবো, ভিক্ষের থালার ওই ফল চাল যা থাকবে তার মধ্যে এটা দিয়ে দেবো, বেশ ভালো লাগবে না? ডেয়ারি মিল্ক ওরিও, এটা নতুন বেরিয়েছে স্পেশাল। আর এখানে ছোটো ছোটো বাচ্চাদের জন্য অনেক ক্যাডবেরি নিয়ে এসছে। তোমাদের দাদাভাইকে বললাম একটু, অনেক বাচ্চারা থাকবে তাদেরকে একটা করে দেবো, তাই অনেক ক্যাডবেরি নিয়ে এসছে। এই যে পৌঁছে গেছি। আর তোমাদের দাদাভাই তো গেলই না, ওর নাকি মানে বিকেলবেলা আবার মানে যে বন্ধু বলতে পারো আর যার সাথে জব করে তার আবার রেজিস্ট্রি হবে, সেকেন্ড ম্যারেজ, যাই হোক সেখানে যাবে। তারপরে একটা বিয়ে বাড়ি আছে সেখানে যাবে, ওই জন্য বললো আমি কাজও কামাই করবো না। ওর আবার এদিকে কুম্ভ মেলায় যাওয়ার প্ল্যান আছে বন্ধুদের সাথে, নট বইয়ের সাথে। যাই হোক এখন কিন্তু আমরা গেলাম বলতে গেছিলাম আমি, শাশুড়ি মা, তারপরে 3 ননদ, ননদের ছেলে, তারপরে রিক, সবাই মিলে গেছিলাম। ফার্স্ট কিন্তু দুর্গাদির বাড়িতেই ঢুকেছিলাম। দুর্গাদির বাড়িতে দুটো একটু আমি খাচ্ছিলামই না, দুর্গাদি জোর করে বললো একটা মিষ্টি খাও, তাই একটা মতো মিষ্টি একটু জল খেলাম। সকাল থেকে না খেয়ে আছি, আর এখানে এসেই আমার খেতে হলো। আমি ভাবলাম দীক্ষা দেবো, শাশুড়ি বললো খেয়ে নাও কিছু হবে না। যাই হোক একটা মিষ্টি খেলাম, আর ননদ তার সবাই খেয়ে এসছে বাড়ি থেকে, কেউ চিড়ে, কেউ মুড়ি, কেউ ওটস, শাশুড়ি মা ওটস খেয়ে এসছে, আমার বড়নদের ছেলে খেয়েছে, রিক আর আমি টোটাল না খেয়ে এসেছিলাম। যাই হোক এখন দুর্গাদির বাড়ি থেকে চলে এলাম এই পিচকির বাড়িতে। পিচকির বাড়ি হচ্ছে বড়মা শ্বশুরের বাড়ি, এটা বড়মা শ্বশুরের নাতনি, মানে বড় ছেলের ঘরে, মানে ছোটো বাচ্চাটা মেয়ের মেয়ে। আর সবাই মিলে একটুখানি ফটো তোলা হলো, গিয়ে তারপরে ওরা আবার 2খানা করে লুচি দিল। আমি বললাম খাবো না, তো জোর করে বললো খেয়ে নাও, কিচ্ছু হবে না। তাই কিছু হবে না বলে 2খানা লুচিও খেয়ে নিলাম, কি বলবো আর আমি। যাই হোক এখন এই ডালাটা সাজানো হয়েছে, এটা হচ্ছে কি বলে না, আরে ফুল সাজায় পুষ্পপত্রতে মানে কেনা হয়েছে, পুষ্পপত্রতে ভিক্ষা দেওয়া হবে। আর ওর মধ্যে সব চাল ফল সব কিছু মিষ্টি টিষ্টি সাজিয়ে এখন দিচ্ছি, ওর মধ্যেই ক্যাডবেরিটা দিয়ে দিয়েছিলাম। আর এই দুর্গাদির নাতিটা দেখলে খুব পিচকিটা, খুব মানে মিষ্টি, খুব চঞ্চল। আর চারপাশটা তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি, গ্রাম্য পরিবেশ না আমার খুব বেশ ভালো লাগে। আর এই যে এখন কিন্তু কফিটা এলো, কফিটা মানে বেশ ভালোই লাগলো। কফিটা সকাল থেকে জল পর্যন্ত খাইনি, ওই দুর্গাদির বাড়িতে গিয়ে জলটা খেলাম, রিকও খায়নি। আর রিক একটু গিয়ে এসে লুচি খেলো, সবাই লুচি খেয়েছিল, সবাই খেয়ে গিয়েও লুচি খেয়েছিল, লুচিটা সবাই খেয়েছিল। যাই হোক এখন এই যে চারপাশটা তোমাদের সাথে আবার দেখাতে চলে এসেছি। আর এখানে আমার বড়মা শ্বশুরের মেয়েও বেশ এসে গেছে, বড়মা শ্বশুরের, এটা মেনুমা শ্বশুরের মেয়ে এসে গেছে। তার ওর ভাগ্নে আবার কোথায় যাচ্ছিল, ওকে দিয়ে আবার কোথায় যাচ্ছিল ঘুরতে। তা আমি বললাম রিক যাবি, তা বর্ণদ বললো যা, বর্ণদের ছেলে আর ও গেল মিশনের প্রাকৃতিক দৃশ্যগুলো তোমাদের সাথে একটু করে শেয়ার করছি, এত ভালো না। আমি আগে এবারে এসেছিলাম, একবার গেছিলাম, বেশ সুন্দর। আর এই যে আমি বসে আছি, এইবার পৈতের কাজ শুরু হবে, এখন গোছগাছ চলছে, একদম শুরু হবে। আর তোমাদের সাথে আমি এখন একটু দেখাচ্ছি, আমার লুকটাও একটু দেখিয়ে দিলাম। এই যে এখন বলছি পৈতের কাজ এখন শুরু হচ্ছে। আর এবার এখানে একবার গায়ে হলুদ হয়েছিল, গায়ে হলুদের পর্ব তো অনেকবার থাকে, এই যে একবার গায়ে হলুদ হয়ে গেছিলো। কিন্তু বেশ ভালো, বেশ আছে। আমার ছেলেটাও ওই বয়সেই হয়েছিল, কিন্তু আমার ছেলে না এত লম্বা না যে ওকে মনে হবে যে কি বলবো, তখন মনে হতো আর একে পিচকি যে 15 বছর বয়স বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে 11-12 বছর বয়স। যাই হোক এক একজনের এক এক রকম গঠন, তাই না? আর এই যে মিশনটা এত সুন্দর বানিয়েছে না, আস্তে আস্তে বানাচ্ছে এত সুন্দর। এখানে কিন্তু মিশনে দীক্ষাও নেওয়া হয়। যাই হোক এখানে ওদিকে রিক করছে, তোমাদের সাথে একটু একটু শেয়ার করছে, আর এদিকে হচ্ছে মানে পৈতের কাজ হচ্ছে। আর তোমাদের সাথে বড়মা শ্বশুরের বাড়িটা দেখেছি, এখন বড়মা শ্বশুরের বাড়িটা বেশ ভালো হয়েছে, সরকার থেকে ওদের রাস্তাটা পুরো উঠোনটা পাকা করে দিয়েছে। সেটাই আগে আসলাম জল জমে থাকতো, বর্ষাকালে তো পুরো ওদের বন্যা হয়ে যেত, মানে একবার যে কী কষ্ট হয়েছিল শুনে খুব খারাপ লাগছিল। আর এখানে কিন্তু অন্নপূর্ণা মায়ের দালান, সেটা তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম, সাইডে যে দেখালাম সেটা হচ্ছে অন্নপূর্ণা মায়ের দালান। প্রতি বছর ওদের বাড়িতে অন্নপূর্ণা পুজো হয়। আর তোমাদের দাদাভাই তো আসবে, ওনাকে ছোট থেকে একদিনে মিস করেনি, খুব কম মিস করেছে। আর এটা কিন্তু মিশনটা খুব বেশ সুন্দর বানিয়েছে, তোমাদের সাথে শেয়ার করছি। আর এই যে পৈতের কাজ এখন শুরু হয়ে গেছে, তোমাদের সাথে এটাও শেয়ার করছি। আর সবাই মিলে একটুখানি ফটো তুলে নিলাম। ফটো তো বানতা হি হ্যায়, ফটো না হলে কুছ নেহি বানতা, ফটো তো বানতা হি হ্যায়।
আর দেখিয়ে দিলাম তোমার, এটা হচ্ছে বড় মামা শ্বশুরের ছোট ছেলে, মানে ছোট ছেলে। আর এই যে ন্যাড়ামুন্ডি করে দিয়েছে, ওর আর কেমন আছে, ওর একটা টিকিও রাখিনি। ওর সবাই সেটাই গজগজ করছিল যে একটা টিকি রাখতে হয়, ব্রাহ্মণদের নাকি একটা টিকি রাখতে হয়। তা ওকে যে কাটিয়েছে সে নাকি ভুলে গেছে। বলা হয়েছিল, ও বলছে না আমি ভেবেছি ইয়ার্কি মেরেছে। আর এই যে বরণ ডালাগুলোকে এখন গুছিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এখন বরণ করে তারপরে গায়ে হলুদ পর্ব হবে। তারপর আবার সুতো ধরে ওই খড়ি মাটিটাকে চারপাশে ঘেরা হয় না, 5টা করে সুতো দিয়ে ঘেরা হয়। তারপর খড়ি মাটির ওই পিঁড়াটা ভাঙা হয়, অনেক কিছু নিয়ম আছে না, সেগুলোই এখন নিয়ম টিয়ম হবে। যাই হোক, মোটামুটি সবাই চলে এসছে, যাদের নিমন্ত্রণ করেছে। কিছুগুলো আবার কিছু পরেও এসেছিলো। বড় মশাই যেহেতু ব্রাহ্মণের অনেকে বাড়িতে পুজো করে না, তাদেরও দেখেছি নিমন্ত্রণ করেছে, তারাও আবার অনেক পরেও এসছে। যাই হোক, আত্মীয় স্বজনরা মোটামুটি সবাই চলে এসেছিলো। আর এই যে এইখানটা কলাতলার কাছে, এই যে দেখছো না পিছনে একটা গ্যাসের মানে কাঠের চালের উনুন করছে, 3টে উনুন আর ওপর দিয়ে করি, এত সুন্দর না, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তাই নেক্সট টাইম যদি যাই, তার এইরকম ঘরটা যদি থাকে তখন তোমাদের সাথে শেয়ার করবো। ক্যামেরাটা তোমাদেরও দেখে ভালো লাগবে। সরে যাও সব আসছে, আমার সব আসছে, স্মৃতি থেকে যাবে। তারপর তো হয়ে গেল যে যার বাড়ি, তাই না? এই যে এখন কাজ শুরু হলো। প্রথমে হচ্ছে গায়ে হলুদ, এই যে গায়ে হলুদ দিচ্ছি। আর কজন এও লাগে বলে না, কজন মিলে করে। তারপরে হবে এই সুতো ধরে দাঁড়িয়ে আছি, 5টা সুতো করতে হয়। দুর্গাদি বলে দিচ্ছে 5টা সুতো কিন্তু পৈতের সময়, মানে 5টা সুতো ঘিরতে হয়, সেই সব বলাবলি করছে। আর এই যে এখন চলে এসেছি টোটাল খাবারের কাছে। খাবারের মেনুটা তোমাদের সাথে দেখিয়ে দিলাম, কি ছিল সেটাও বলে দিচ্ছি। আর এই রাস্তাটা কি সুন্দর না, একটুখানি ফটো তুলে নিয়েছি। যা আমার প্রাকৃতিক দৃশ্য দেখতে এত ভালো লাগে না। খাবারের মধ্যে ছিল 2 রকম মাছ ছিল, কাটাপোনা মাছ ছিল, আর ছিল পাপা মাছ, আর ছিল আলু চিড়ে ভাজা চিপসের বদলে, আর ছিল ভাত, ডাল ছিল, আর ছিল চাটনি, পাঁপড়। আর এই হয়েছে খাবারের মেনুটা বলে দিলাম। আর শুধু যাওয়া সুন্দর, মানে রাস্তাটা আর এই হাঁসগুলো দেখো। এখন বাড়ি যাওয়ার পথে তোমাদের সাথে হাঁসটা একটু শেয়ার করে দিলাম, কি ভালো লাগছে না। যাই হোক, আর সুচি মামাকে নিয়ে এখন আমরা চললাম। ডিম ভাজা হচ্ছে, ডিমটা ভেঙে গেছে। আর এই যে ডিম ভাজা হচ্ছে, ডিম ভাজার পর্ব চলছে। এখানে আলু বেগুন ভাতে মাখা হয়েছে। আর এখানে ডাল, সকালবেলা বাঁধাকপির তরকারি, কুমড়োর তরকারি তোমার দাদাভাই যায়নি, খেয়ে নিয়েছে। আর এখানে আবার ভাত করলাম, এই যে ভাত। আর সকালবেলাও একটু ভাত আছে।